আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা, শুভ অপরাহ্ন। আপনারা জানেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি লাল সন্ত্রাসের ধ্বজাধারী বাহিনী, যারা প্রকাশ্য দিবালোকে লাল সন্ত্রাস এবং সহিংসতার হুমকি দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনের সম্পর্কে অনিরাপত্তায় ভুগতেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দাবি করছি। দেশবাসী এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের আহ্বান থাকবে গণমাধ্যমে আমাদের পৌঁছে দেওয়ার মাধ্যমে যে আমাদের যে দাবি সেটা যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয়। তাই আমি পাঠ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমাল্লার বসুর গতকালের ফেসবুক পোস্টের মাধ্যমে বিরোধী মত দমনে রেড টেরর ও সহিংসতা হুমকি দেওয়া হয়। উক্ত পোস্টে তিনি লাল সন্ত্রাস এবং রাজনৈতিক সহিংসতার পরিবর্তনের কথা বলেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে যারা গণতান্ত্রিক পথে প্রতিবাদ করছে তারা সহিংসতার শিকার হতে পারে এবং যারা রাজনীতি ও মানবাধিকার রক্ষায় কাজ করছে তাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ চালানোর তিনি ঘোষণা দেন। ওই পোস্টের প্রতিবাদে এবং মেঘমাল্লার বসুর গ্রেফতারের দাবিতে গত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এমতো অবস্থায় আমরা আশঙ্কা করছি আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চক্রান্ত হতে পারে, যা মেঘমাল্লার বসুর পোস্টে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। যেসব শিক্ষার্থীবৃন্দ গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন সন্ত্রাসবাদের প্রতিবাদ জানিয়ে আসছে, তারা সংখ্যা অনুভব করছে যে তাদেরকে দমন করতে অতীতের ন্যায় পুনরায় সন্ত্রাস শিক্ষার্থীরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারণ আমরা ইতিহাসে দেখেছি যে এই লাল সন্ত্রাসীরা কিভাবে ভিন্ন মতের মানুষকে বিভৎসভাবে খুন করেছে। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে অনতিবিলম্বে লাল সন্ত্রাসী উস্কানিগাতা ও পর্দার আড়ালের কুশীলবদের অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসুন। আজকের সংবাদ সম্মেলন থেকে এই ধরনের হুমকি এবং সহিংসতার বিরুদ্ধে শঙ্কিত শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের জীবনের নিরাপত্তা চেয়ে এবং লাল সন্ত্রাসী মেঘমাল্লার বসুকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে আমরা শাহবাগ থানায় গিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে উক্ত হুমকিদাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করব। আমরা আশঙ্কা করছি যে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে একটি সংঘাতের পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে ভুলণ্ঠিত করা, কারণ তারা জানে যে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসু নির্বাচন, সেটা হলে তাদের পূর্বের ন্যায় যে অপতৎপরতা চালানোর যে সুযোগ সেটা কমে যাবে। সেজন্য তারা ডাকসু নির্বাচনকেও বানচাল করতে চায়। তাদের রেড টেররের পরিকল্পনা এবং প্রকাশ্যে দেয়া এই হুমকি এই বার্তাই দেয় বলে আমরা মনে করছি। অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেই সন্ত্রাসবাদী ছাত্র সংগঠনগুলোর হলে হলে দখলদারিত্ব ও ক্যাম্পাস জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি হতো। 1992 সালের 29 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে তৎকালীন উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বলেছিলেন, একটি ধারণা জন্ম নিয়েছে যে হল দখলের মাধ্যমে ডাকসু ও হল সংসদগুলো নির্বাচনে জয়লাভ করা যাবে অথবা রাজনৈতিক প্রভাব বিস্তার করা সম্ভব হবে। এজন্য মেঘমালা রেড টেররের যে ঘোষণা, এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না, বরং তাদের যে নীল নকশা বাস্তবায়নের যে ধারা তারই একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে মনে করছি আমরা। গত কয়েকদিন ধরে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে চলা সংঘাতময় পরিস্থিতির পেছনে এই লাল সন্ত্রাসীদের নীল নকশা ও ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা দেখেছি যে সন্ত্রাসীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠা দিদি সহ অসংখ্য শিক্ষার্থীকে রক্তাক্ত করেছে এবং পুলিশকে ডিঙিয়ে এই সংঘাতের ইন্ধন দিয়েছে কিছু বাম নেতৃবৃন্দ, কিছু লাল সন্ত্রাসী বাম নেতৃবৃন্দ। অনতিবিলম্বে এই সকল ইন্ধনদাতা সহ সকল হামলাকারীদেরকে এবং হামলার উস্কানিদাতাদেরকে গ্রেফতার করে কঠোর বিচারে মুখোমুখি করার দাবি জানাচ্ছি। একই সাথে ক্যাম্পাস এরিয়ার নিকটবর্তী এলাকায় যেভাবে পুলিশ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে, তাদের সাথে জড়িত যারা ছিল তাদেরকেও কঠোর বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করার জন্য এবং ক্যাম্পাসের সংঘাতময় পরিস্থিতি অবসানের জন্য অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ডাকসু নির্বাচন হলে
ক্যাম্পাস থেকে সকল ধরনের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটবে এবং ক্যাম্পাসে সুষ্ঠু গণতন্ত্র চর্চার ধারা ফিরে আসবে। কমিউনিস্ট রাজনীতির অন্যতম আলোচিত নেতৃত্ব মাওবাদী নেতা সিরাজ শিকদার, পূর্ব বাংলার সর্বহারা পার্টি, সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী একটি মাওবাদী পার্টি। রাষ্ট্র ক্ষমতা দখলের পথ হিসেবে যারা পার্লামেন্টারি পথ বর্জন করে গ্রাম ভিত্তিক দীর্ঘস্থায়ী গণযুদ্ধের রাজনীতি গ্রহণ এবং গোপন পার্টি গঠন করেন, বাংলাদেশের মধ্যে এই পথটা এখন পরিত্যাজ্য। গোপন ও সশস্ত্র বিদ্রোহ করে গুটি কয়েক মানুষের কমিউনিস্ট্যান্স বা মাওবাদী আইডিওলজি প্রতিষ্ঠা করলে সাধারণ জনগণের সাথে বেইমানি করা হবে। লাইব্রেরির দেয়ালে সিরাজ শিকদারের যে গ্রাফিতি একই রকম চেতনা অবতারণা করতে পারে ও কালকের মেঘমাল্লারের যে লাল সন্ত্রাসের ঘোষণা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সেটা সিরাজ শিকদারকে কেন্দ্র করে আবির্ভূত হতে পারে মনে করে প্রতিবাদী শিক্ষার্থীরা, ছাত্র জনতা সেই সিরাজ শিকদারের যে গ্রাফিতি সেটা মুছে দিয়েছে। আমরা দাবি জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন এবং নিরাপত্তার স্বার্থে এই ধরনের সহিংসতার হুমকিদাতা মেঘমাল্লার বসুকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। যে ধন্যবাদ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা দাবি জানিয়ে এসেছি এই ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ডাকসু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে দেখতে চায় না। 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে জাতিকে বার্তা দিয়েছে এই ক্যাম্পাসে কোনো ধরনের চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ। তারই লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলনের পর্যায়ে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের। প্রথমে হচ্ছে আমাদের দেশবাসী এবং হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের আহ্বান থাকবে গণমাধ্যমে আমাদের পৌঁছে দেওয়ার মাধ্যমে যে আমাদের যে দাবি সেটা যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয়। তাই আমি পাঠ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমাল্লার বসুর গতকালের ফেসবুক পোস্টের মাধ্যমে বিরোধী মত দমনে রেড টেরর ও সহিংসতা হুমকি দেওয়া হয়। উক্ত পোস্টে তিনি লাল সন্ত্রাস এবং রাজনৈতিক সহিংসতার পরিবর্তনের কথা বলেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে যারা গণতান্ত্রিক পথে প্রতিবাদ করছে তারা সহিংসতার শিকার হতে পারে এবং যারা রাজনীতি ও মানবাধিকার রক্ষায় কাজ করছে তাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ চালানোর তিনি ঘোষণা দেন। ওই পোস্টের প্রতিবাদে এবং মেঘমাল্লার বসুর গ্রেফতারের দাবিতে গত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এমতো অবস্থায় আমরা আশঙ্কা করছি আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চক্রান্ত হতে পারে, যা মেঘমাল্লার বসুর পোস্টে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। যেসব শিক্ষার্থীবৃন্দ গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন সন্ত্রাসবাদের প্রতিবাদ জানিয়ে আসছে তারা সংখ্যা অনুভব করছে যে তাদেরকে দমন করতে অতীতের ন্যায় পুনরায় সন্ত্রাসবাদী গোষ্ঠী লাল সন্ত্রাসে আশ্রয় নিতে যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কারণ আমরা ইতিহাসে দেখেছি যে এই লাল সন্ত্রাসীরা কিভাবে ভিন্ন মতের মানুষকে বীভৎসভাবে খুন করেছে। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে অনতিবিলম্বে লাল সন্ত্রাসী উস্কানিগাতা ও পর্দার আড়ালের কুশীলবদের অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসুন। আজকের সংবাদ সম্মেলন থেকে এই ধরনের হুমকি এবং সহিংসতার বিরুদ্ধে শঙ্কিত শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের জীবনের নিরাপত্তা চেয়ে এবং লাল সন্ত্রাসী মেঘমাল্লার বসুকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে আমরা শাহবাগ থানায় গিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে উক্ত হুমকিদাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করব। আমরা আশঙ্কা করছি যে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে একটি সংঘাতের পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে ভুলণ্ঠিত করা, কারণ তারা জানে যে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসু নির্বাচন সেটা হলে তাদের পূর্বের ন্যায় যে অপতৎপরতা চালানোর যে সুযোগ সেটা কমে যাবে। সেজন্য তারা ডাকসু নির্বাচনকেও বানচাল করতে চায়। তাদের রেড টেররের পরিকল্পনা এবং প্রকাশ্যে দেয়া এই হুমকি এই বার্তাই দেয় বলে আমরা মনে করছি। অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেই সন্ত্রাসবাদী ছাত্র সংগঠনগুলোর হলে হলে দখলদারিত্ব ও ক্যাম্পাস জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি হতো। 1992 সালের 29শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে তৎকালীন উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বলেছিলেন, একটি ধারণা জন্ম নিয়েছে যে হল দখলের মাধ্যমে ডাকসু ও হল সংসদগুলো নির্বাচনে জয়লাভ করা যাবে অথবা রাজনৈতিক প্রভাব বিস্তার করা সম্ভব হবে। এজন্য মেঘমালা রেড টেররের যে ঘোষণা এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না, বরং তাদের যে নীল নকশা বাস্তবায়নের যে ধারা তারই একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে মনে করছি আমরা।
গত কয়েকদিন ধরে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে চলা সংঘাতময় পরিস্থিতির পেছনে এই লাল সন্ত্রাসীদের নীল নকশা ও ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা দেখেছি যে সন্ত্রাসীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠা দিদি সহ অসংখ্য শিক্ষার্থীকে রক্তাক্ত করেছে।